সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত। ইংরেজি হিসাবে যে মাস আমরা বর্তমান অতিক্রম করছি, আমাদের এদেশের জন্য, এদেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় অধ্যায়। কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভিতরে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিবসটি আসছে, এই দিবসের উপরে, বিজয় দিবসের উপর আমাদের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিকভাবে মানব জাতির যত বিষয় আছে সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটি জিনিসের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন বিজয় এসেছে, বিভিন্ন সংগ্রামের পরে মানুষ স্বাধীনতা লাভ করেছে। এ মর্মেও কোরআনুল কারীমে বিভিন্ন আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। বিশেষ করে কোরআনুল কারীমের দুটি সূরার ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণভাবে এই বিষয়ের উপরে আলোচনা করেছে। সূরাতুল ফাতহ 26 পারায় বিজয়ের বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। কোরআনুল কারীমের শেষ দিকে যদি আমরা আসি, সূরাতুন নাসর, সাহায্যের সাথে সাথে যে বিজয় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেই মানুষ বিজয় লাভ করতে পারে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। হাদিসের ভিতরেও এ সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা পাওয়া যায়। বিশেষ করে আমরা যারা মুসলিম, আমাদের মক্কা বিজয়টা অত্যন্ত ঐতিহাসিক একটি বিষয়। এর ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে এবং বিজয়ের পরবর্তী যে কর্মসূচিগুলো, যে কাজগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। এর ভেতরে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উত্তম আদর্শ রয়েছে, যেটা কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্ববিষয়ে উত্তম আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো এই বিষয়গুলোকে একটু দেখলে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথাও আমাদের সামনে চলে আসে। আমাদের কার্যক্রম, আমাদের কর্মসূচি, আমাদের করণীয়, এটাও এর মাধ্যমে নির্ধারিত হয়ে যায়। যারা আমরা মুসলিম, সঠিকভাবে ইসলামকে পালন করতে চাই, ইসলামের দিক নির্দেশনা বুঝতে চাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর ভেতরে আছে। প্রথমে যদি এর গুরুত্বের দিকে আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন, এর ভিতরে মৌলিক একটি নিয়ামত হলো স্বাধীনভাবে, স্বাধীন দেশে আমরা বসবাস করার সুযোগ পাচ্ছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের অন্যতম একটি নিয়ামত। আল্লাহর রহমত, করুণা, এটা যদি আমরা দেখি, মানুষ যুগ যুগ ধরে যুদ্ধ করে। আজকে ফিলিস্তিনের অবস্থা আমরা দেখি, কত বছর পর্যন্ত তারা স্বাধীনতার জন্য এভাবে অস্ত্র ধরছে, তারা মুক্তিযুদ্ধে নেমেছে। বিভিন্ন দেশের ইতিহাস যদি আমরা দেখি, বছরের পর বছর, যুগের পর যুগ তারা যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা, তাদের বিজয়, এটা অর্জন হয়নি। তো এভাবে যদি আমরা একটু দেখি যে মাত্র 9 মাস এই রক্তক্ষয়ী যে সংঘর্ষ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যে বিজয়টি দিয়েছিলেন, হিসাব মতো যে এই মাসেই চলে আসছে, আমাদের সামনে এ সপ্তাহেরই বিষয়। এত অল্প সময়ের ভেতরে সুন্দর একটি লাল সবুজের মানচিত্র আমরা পেয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ধরনের একটি রহমত আমাদের উপরে ছিল, এটা স্বীকার করতে হবে। দেশপ্রেম নিজের ভেতরে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম যে শুধু নামাজ রোজার কথাই বলছে, বিষয়টি এমন নয়। সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে কিভাবে সংসার পরিচালনা করতে হয়, পরিবার পরিচালনা করতে হয়, প্রতিটা জিনিসের আদর্শ নীতিমালা ইসলাম ঘোষণা করেছে। তো এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস অনুগ্রহের মাধ্যমে আমরা যে এত বড় এক বিজয় অর্জন করেছি, একটি স্বাধীন ভূমি আমরা পেয়েছি, মানচিত্রে লাল সবুজের একটি পতাকা আমাদের আছে, এই বিষয়টি আমাদের মাথায় রেখে দলমত নির্বিশেষে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধরনের মারামারি হানাহানি সহ যত ধরনের বিশৃঙ্খলা আছে এগুলো ছেড়ে দিতে হবে। বিশ্ব দরবারে আন্তর্জাতিকভাবে আমাদের এদেশের মর্যাদার কথা, এদেশের গুরুত্ব, এটা মানুষকে বুঝাতে হবে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এমন কোনো কাজ না করি, বহির্বিশ্বে যারা বিভিন্নভাবে প্রবাসী আছেন, বিভিন্নভাবে যাচ্ছেন, যে আমার কারণে আমার দেশের কোনো বদনাম যাতে না হয়, চেষ্টা করা দেশের সুনাম অর্জন করার জন্য। দেশকে ভালোবাসা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। তো এজন্য এদেশের সুনাম মর্যাদা যেভাবে বাড়ে, এই কাজগুলোই আমাদের করা। শুধু এক খেলায় বিজয় অর্জন করলে দেশের সুনাম হয়, বিষয়টি এমন নয়। বিভিন্নভাবে এদেশের মর্যাদা রক্ষার অনেক কাজ করা যায়। এক খেলায় বিজয় অর্জন করলে গোটা দেশ আমরা মাতাল হয়ে যাই, কিন্তু ইনসাফের সাথে যদি আমরা দেখি, বাংলাদেশের ছোট্ট ছোট্ট কিশোর যারা কোরআনুল কারীমকে হেফজ করে সারা বিশ্বের মাঝে, শতাধিক দেশের মাঝে বাংলাদেশের এই মানচিত্রকে সেখানে প্রতিষ্ঠিত করে আসে, মর্যাদা নিয়ে আসে, তাদের ব্যাপারে আমাদের বড় ধরনের অন্যায় হয়। কোনো ধরনের তাদেরকে সম্বর্ধনা তো দূরের কথা, তাদের ব্যাপারটা আলোচনায় আসে না আমাদের। কত বেইনসাফির কথা এটা। বিভিন্ন সময় অনেকভাবেই আমাদের দেশের এই সুনামগুলো আমাদের কোরআনের হাফেজরা বিভিন্নভাবে তারা নিয়ে আসে, কিন্তু এই চেতনা আমাদের ভেতরে তখন কাজ করে না। ইনসাফপূর্ণ বিষয় হলো সারা বিশ্বের মাঝে আমাদের এই পতাকা, আমাদের এই মানচিত্র, এটা যাতে সুপ্রতিষ্ঠিত হয়। দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে কখনো যেন আমরা লিপ্ত না হই, যেটা দেশের ক্ষতি হয়, এদেশের মাটির ক্ষতি হয়, এই কাজ আমরা কেউ কখনোই যেন না করি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নিয়ামত আমাদেরকে দিবেন, আল্লাহ পাকের এটা একটা সামগ্রিক শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া তোমাদেরকে আদায় করতে হবে। এটা সকল কাজ, যে কোনো পুরস্কার, যে কোনো বিজয়, যে কোনো ধরনের কল্যাণমূলক কোনো কিছু আমরা যখনই লাভ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। আমাদের দায়িত্ব হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এটাকে যদি তুমি স্থায়ী করতে চাও, এটাকে যদি তুমি চলমান রাখতে চাও, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা তোমাকে অবশ্যই আদায় করতে হবে। কোনো ধরনের অহংকার প্রদর্শিত এখানে যেত না হয়। বিজয় উল্লাসের নামে বিভিন্ন ধরনের অপরাধমূলক কোনো কাজ সংগঠিত যাতে না হয়। যেহেতু আল্লাহর নিয়ামত, এই স্বাধীন দেশকে এভাবে স্বাধীনতাকে ধরে রাখা, বিভিন্ন সময় আমাদের দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়, দেশের ভেতর থেকে হয়, দেশের বাহির থেকে হয়, আন্তর্জাতিকভাবে হয়। আমরা মুসলমান বিধায়
মুসলমানের সংখ্যা বেশি বিধায় আরো ষড়যন্ত্রের শিকার আমরা, আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্রের শিকার আমরা। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই মানচিত্র, কিভাবে এই মুসলিম সত্তাকে বিদায় দেওয়া যায়, মুসলমানদেরকে শেষ করা যায়, সারা বিশ্বের সকল মানুষ কিন্তু এই বিষয়ে ঐক্যবদ্ধ। আমরা বুঝি আর না বুঝি, মুসলিম জাতিসত্তা হিসাবে এই বিষয়টি হাদিস থেকে যদি বিশ্লেষণ করি, কোরআন থেকে যদি গ্রহণ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই পৃথিবীর যত কুফরি শক্তি আছে এরা সব কিন্তু এক, ঐক্যবদ্ধ। তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তারা বিভিন্ন সময় মতানৈক্য করে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো বিষয় হয় তারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। তারা মুসলমানদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে। বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্লেষণগুলো দেখুন, বিভিন্ন যুদ্ধ আজকে যে লেগে আছে যুগের পর যুগ, মুসলিম বিশ্বগুলো বিভিন্ন বিষয় থেকে যে আজকে বঞ্চিত, এটা কিন্তু এভাবেই হচ্ছে। তাহলে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক এরা সবই ঐক্যবদ্ধভাবে সবাই এই মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, যাতে মুসলমানরা বঞ্চিত হয়। এটা কোরআন সুন্নাহ থেকে ঐতিহাসিক স্বীকৃত একটা কথা। এজন্য আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া বিনয়ের সাথে আমাদেরকে আদায় করতে হবে। এই বিজয় দিবসকে সামনে রেখে অহংকারমূলক, আল্লাহর অবাধ্যতামূলক, শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী এই জাতীয় বিভিন্ন বিষয় এখানে অনেক সময় যুক্ত হয়ে যায়, অনেক গুনাহের কাজ চলে আসে। এই বিষয়গুলো একটু সচেতনভাবে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। এরপরের যে বিষয়, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো একটা কাজ যে কোনো ব্যক্তির মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, দেশের মাধ্যমে এটা সংগঠিত হয়। তো যখন কেউ তোমাকে হেল্প করে, তোমাকে উপকার করে, তার প্রতি কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদের প্রতি অকৃতজ্ঞ হলে চলবে না। ইসলামের শিক্ষা হলো, মানুষ তোমাকে কেউ উপকার করেছে, এই উপকারের বদলা তোমাকেও উপকারের মাধ্যমে করতে হবে। মান লাম ইয়াশকুরিন নাস, তুমি যদি মানুষকে একটা ধন্যবাদ দেওয়ার সেই মানসিকতা তোমার ভেতরে না থাকে, এতটুকু শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ যদি তুমি তোমার ভিতরে আনতে না পারো, তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। মানুষকে, মানুষের সেই শুকরিয়া, মানুষের কৃতজ্ঞতাবোধ নিজের ভেতরে তৈরি করা উচিত। তো মানুষের শুকরিয়া যখন মানুষ আদায় করতে পারে, তখন ওই ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতাবোধ, আল্লাহরও শুকরিয়া সে আদায় করতে পারবে। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নির্দেশনা আমাদের সামনে আছে। যখন কেউ তোমাকে কোনো ধরনের উপকার করে, তুমি তার বিনিময়ে একটি উপকার করো। আর কিছু না পারো, কমসে কম এতটুকু তুমি বলো জাযাকাল্লাহ খায়র। এই শিক্ষাটুকু আল্লাহ রাসূল দিয়েছে যে আল্লাহ তোমার জন্য কল্যাণের ফয়সালা করুন, এতটুকু দোয়া তুমি তার জন্য করে দাও। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। যখন কোনোভাবে কোনো উপকার কারো থেকে পাবো, আর কিছু না হোক, তার জন্য এতটুকু কল্যাণের দোয়া করা, ভাই আল্লাহ তোমার দুনিয়ার মঙ্গল করুন, আখিরাতের মঙ্গল করুন। তো এই জায়গায় আমরা যে স্বাধীনতা বা আমরা যে বিজয়টা অর্জন করেছি, আমাদের দেশ যে বিজয় হয়েছে, এটা তো এমনিতেই হয় না। কিছু মানুষের এখানে রক্ত ঝরেছে, কিছু মানুষ এখানে শহীদ হয়েছে। এই মুক্তিযুদ্ধে যারা নেমেছেন, অনেক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছে। তো এতটুকু কৃতজ্ঞতাবোধ আমাদের জাতীয়ভাবে প্রতিটি আদর্শ নাগরিকের মাঝে থাকা উচিত, যাদের হাত ধরে, যাদের মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন ভূমি পেয়েছি, এই লাল সবুজের একটি পতাকা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। ওই ব্যক্তিদের জন্য উপকারী কিছু কাজ আমাদেরকে করতে হবে।
তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের ভেতরে যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাদের জন্য ইসালে সাফ করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কোরআন তেলাওয়াত করা, তাদের জন্য সাদগায়ে জারিয়ার বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা, আমল করা, এতিম অসহায় গরিব মানুষ তাদেরকে খাওয়ানো, এই জাতীয় যতগুলো ভালো কাজ যার মাধ্যমে একজন মানুষ কবরে বসেও শান্তি পাবেন, উপকার পাবেন, তিনি ওই জায়গায় আরামে থাকবেন, এরকম কাজ ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের উপরে এই দায়িত্ব। এই মানুষগুলো কবরে যাতে শান্তিতে থাকেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কিভাবে শান্তিতে থাকবেন এর জন্য একটা নির্দেশনা তো ইসলাম আমাদেরকে দিয়েছে। শরিয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে, নাচ গান, অন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যেটায় শুধু অপচয় হচ্ছে, যেটার মাধ্যমে গুনাহ প্রতিষ্ঠিত হচ্ছে, যেটার মাধ্যমে আল্লাহ বিরোধী কাজ এই পৃথিবীতে সংগঠিত হচ্ছে, এর মাধ্যমে ওই ব্যক্তিরা তো কোনো উপকার লাভ করবেনই না, বরং যারা করছি তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে, এই জায়গায় আমাদেরকে একটু ভাবতে হবে এই কর্মসূচিগুলো যাতে আল্লাহর রসুল শরীয়ত সিদ্ধ অবস্থায় হয়। ইসলাম যেভাবে একজন মৃত ব্যক্তির জন্য ইসালে সাওয়াবের নির্দেশনা দিচ্ছে, একজন মানুষ মারা গেলে কবরে কিভাবে সাওয়াব পৌঁছাতে হয় যেদিন নির্দেশনা আছে, এই নীতিমালা অনুযায়ী তাদের জন্য আমাদের কাজ করা উচিত, যদি আমরা ইসলামকে ফলো করে করি। আর যদি বিভিন্ন বিদেশি শক্তি আমাদের উপরে ভর করে অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা নিয়ে আসি, তাহলে এটা যার যার ব্যাপার, এ ব্যাপারে তো কথা বলার সেই শক্তি আমাদের নেই। আজকে একজন মানুষ মারা গেলে আমরা যে কুসংস্কারগুলো আমাদের দেশে আছে বা যেভাবে আমরা কাজ করছি, যার মাধ্যমে কোনো উপকার লাভ করছে না, হয়তো আমরা করছি সবাই, উপর থেকে নিচ পর্যন্ত সবাই করতেছি বা করছি, কিন্তু বিষয়টা একটু ভাবতে হবে যে শরীয়তের সাথে আসলে আমাদের কতটুকু এর মিল আছে। আমরা কি করছি? হয়তো কিছু সময় আমরা নীরবতা পালন করছি। ইসলাম বলে একজন মানুষ যখন তুমি তার জন্য ইসালে সাওয়াব করবে, মাগফিরাত কামনা করবে, তার জন্য তুমি বিভিন্ন দোয়া দুরুদ যেগুলো আছে এগুলো করো। আর কিছু না পড়ো একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পাঠ করো। এই সূরা ইখলাস এক খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমল নামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা যে নীরবতা পালন করলাম এর কি অর্থ? এটা তো ওই ব্যক্তির আসলে কোনো উপকার হচ্ছে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, বরং আরেকটু গভীরে যদি আমরা যাই, এর পেছনের ইতিহাসটা যদি আমরা দেখি, এর দুটি কারণ পাওয়া যায়। একটি তো সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই জাতীয় বিভিন্ন নীরবতা পালনের যে বিষয়টি, সূরাতুল আম্বিয়ার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক আলোচনার ভিতরে এই বিষয়টি এনেছেন। মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তৎকালীন ওই সময়ে ওরা বিভিন্ন মূর্তিকে সামনে রেখে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকত। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এই প্রশ্নই করেছিলেন যে তোমরা এই মূর্তিগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছো, এটার কারণ কি? তো আজকেও দেখা যায় বিভিন্ন স্তম্ভ, বিভিন্ন জিনিসকে সামনে রেখে আমরা ওইভাবে কিছু সময় দাঁড়িয়ে থাকছি। ইসলাম বলে কিছু পাঠ করো, তার জন্য কিছু মাগফিরাত কামনা করো, দোয়া করো আল্লাহর কাছে। উদউ লাহুম, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো। আল্লাহ রাসূল এই নির্দেশনা দিচ্ছেন। এরপরে অনেক সময় ফুল দিচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি, এই জাতীয় অনেক কাজ আমরা করছি মৃতদের স্মরণে। জাতীয়ভাবে যারা দেশের জন্য বিভিন্ন ভূমিকা রেখেছেন তাদের জন্য আমরা এই কাজগুলো করছি। এভাবে ফুল দিতে দিতে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ওই মাটির নিচে যে ব্যক্তি আছেন তার কোনো উপকার আসবে না, সামান্য পরিমাণ তার কোনো উপকার হবে না এর মাধ্যমে।
আজকে কত টাকার ফুল আমরা দিচ্ছি, এটা রাজনৈতিক একটা শিষ্টাচার হয়ে গেছে। বড় কেউ মারা যাচ্ছেন, সবাই মিলে আমরা ফুল দিচ্ছি। তো এই জাতীয় কুসংস্কারগুলো ইসলামের নামে ধর্মীয় বিভিন্নভাবে দেশীয়ভাবে আমাদের ভেতরে ঢুকে গেছে। বরং এগুলোর মাধ্যমে এই টাকাগুলো মানুষকে দেই, এর মাধ্যমে সাদকা জারিয়ার কিছু কাজ করি। কত জায়গায় মানুষ ভালো পানি পাচ্ছে না, তাদের জন্য কিছু পানির ব্যবস্থা করে দেই, কিছু গাছ লাগিয়ে দেই, এই গাছ থেকে একটা পাখি ফল খাবে, এটা তাদের জন্য সাদকা হয়ে যাবে। আর একটা চোর যদি এই ফলটা চুরি করে নেয়, তাও সাদকা হয়ে যাবে। তো ভালো কাজের তো অনেক মাধ্যম, অনেক ব্যবস্থা ইসলাম দেখেছে। তাদেরকে স্মরণ করতে হবে, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতে হবে, তবে সেটা আমি মুসলিম হিসাবে ইসলামিক দায়বদ্ধতায় আমি আবদ্ধ। আমার জন্য যাতে এমন কোনো বিষয় না আসে যেটার মাধ্যমে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি, অপকার হয় বেশি। তাহলে যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, বা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যেভাবে অংশগ্রহণ করছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশ, বন্ধু প্রতিম অনেক দেশ আছে যারা ওই সময় বাংলাদেশকে সহযোগিতা করেছে। এই সহযোগী যত মানুষ, যত প্রতিষ্ঠান আছে, সকলের জন্যই কল্যাণ কামনা, সকলের জন্যই ভালো কিছুর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি। এখনো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা জীবিত আছেন, তারা দেশের সম্পদ, এদেশের আদর্শ নাগরিক। তারা ওই সময় যুদ্ধ না করলে আজকে আমাদের অবস্থা কি হতো? আমরা সেই জালেমের শোষণের ভিতরে হয়তো এখনো থাকতাম। তো তারা তাদের নিজের জীবনকে বাজি রেখে ওই সময় তারা যুদ্ধ করেছেন। তো এই বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, তাদের প্রতি খেয়াল রাখা রাষ্ট্র অনেক করছে, আলহামদুলিল্লাহ। আরো বেশি উদ্যোগী হওয়া উচিত। বিশেষ করে এই মুজিব বর্ষ উপলক্ষে অনেক ধরনের কল্যাণের কাজ করা হচ্ছে, এগুলো প্রশংসনীয়। যত অকল্যাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো দোষণীয়, এগুলো ছাড়তে হবে। তাহলে যারা জীবিত আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব, তাদের জন্য কল্যাণের দোয়া করা। যুদ্ধার্থ যত মুক্তিযোদ্ধারা আছেন, তাদের যে সমস্ত সেবার প্রয়োজন, এই সেবাগুলো দেয়া, এটা আমাদের দেশীয়ভাবে প্রতিটি নাগরিকের উপরে কিন্তু এই দায়িত্ব আছে। এরপরে যদি আমরা দেখি, ইসলামের আলোকে যে বিজয়গুলো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিজয়গুলোর সাথে কি ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমাদের ওই সময়ের কর্মসূচিগুলো আর আসলে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরের ভিতরে নির্দেশনা দিয়েছেন, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন বিজয় আসবে, তো এই জায়গায় বোঝার বিষয় হলো নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। তো সত্যিকার বিজয় আসার জন্য অবশ্যই আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। আল্লাহর সাহায্য ব্যতীত কখনোই প্রকৃতপক্ষে সত্যিকার বিজয় আসবে না। তো এই বিজয়টা যখন হয়, শুধু এই বিজয় না, যত ধরনের সাহায্য আমরা লাভ করব, আমাদের জন্য তখন দায়িত্বটা কি? ফাসাব্বিহ, এক নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আল্লাহর তাসবিহাত আদায় করা, আল্লাহর গুণকীর্তন আদায় করা। এটা যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই বিশ্বাস, এই চেতনা আমাদের ভেতরে রাখা। কিন্তু বাস্তবতা হলো এমন যে আজকে আমার নেতা নেত্রীর প্রশংসায় আমরা পঞ্চমুখ, যে আল্লাহর মাধ্যমে এই সাহায্য আমরা পেয়েছি, এই বিজয় অর্জন করেছি, ওই আল্লাহর জন্য একটু ধন্যবাদ জানানো, আল্লাহকে একটু বিভিন্ন ভাবে দোয়ার মাধ্যমে স্মরণ করা, এটা খুব কম জায়গায় হচ্ছে। তাহলে প্রথম দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহাত গুলো আদায় করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর প্রশংসা করা, এটা আমাদের দায়িত্ব।
তো এই জায়গায় আমরা একটু ভুল করছি। আল্লাহর প্রশংসার আগে আমার নেতা নেত্রীর প্রশংসা, বিভিন্ন মানুষের প্রশংসা এবং এই অবদান নিয়ে বিভিন্ন টানাটানি, এই জাতীয় কাজগুলো অনেক সময় হয়ে যাচ্ছে। সেই 12টা 1 মিনিট সহ আমাদের যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এই জায়গায় আমরা 2 রাকাত সালাতের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ কামনা করে আমরা আমাদের আয়োজন অনুষ্ঠান করতে পারি। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা যখন ঢুকলেন, আল্লাহ রাসূলের আদর্শটা কি ছিল? পৃথিবীর এমন একজন রাষ্ট্রনায়ক পাওয়া যাবে না যে এই আদর্শ ইতিপূর্বে প্রতিষ্ঠা করতে পেরেছে বা এখন করছে বা ভবিষ্যতে পারবে, সম্ভব নয়। যে মানুষগুলো 13টি বছর নির্যাতনের সর্বশেষ পদক্ষেপটাও গ্রহণ করেছে, এই মানুষগুলোর সাথে আল্লাহ রাসূল কি ধরনের ব্যবহারটি করেছিলেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ওই সময় অনেক রক্ত প্রবাহিত করতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো কিছুই করেনি। বরং যে মানুষগুলো, দেখুন কত অপরাধ তারা করেছে, মানবতা বিরোধী কত অপরাধ তারা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ পৃথিবীতে আর আসবে না, তার দাঁতটা ভেঙে দিয়েছে। বিশ্বনবী মানুষের জন্য এত কল্যাণ করলেন, জীবনে একটা মিথ্যা কথা বললেন না, একজনকে একটা থাপ্পড় চড় দিলেন না, গালি দিলেন না। এই মানুষটি আল্লাহর ইবাদত করছেন, সালাত আদায় করবেন, উটের ভড়ি এগুলো আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এত কষ্ট আল্লাহ রাসূলকে দিয়েছে, আল্লাহ রাসূল মাথা জাগাতে পারছেন না, ওরা পাশে বসে হাততালি দিচ্ছে রাসূলের কষ্ট দেখে। একটু ভাবুন, চিন্তা করুন কত কঠিন একটা অবস্থা তখন গিয়েছে। ছোট্ট ফাতেমা তখন টেনে টেনে অনেক কষ্টে তখন এই ভড়িটাকে সরিয়ে দিচ্ছে। ওরা একজনও হেল্প করলো না, বরং সবগুলো, এত বড় অপরাধী, ওরা হাসছে ওখানে বসে। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, তার মতো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, একটা গুনাহ যিনি করেননি, মানুষের কল্যাণের জন্য সারা জীবন কেঁদেছেন, এখনো কাঁদছেন, সেই প্রিয় হাবিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার তরুলতা, গাছপালা, পশু পাখি আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, চিনছে, কিন্তু এই অভদ্র মানুষগুলো আল্লাহ রাসূলকে পেছন থেকে পাথর মারছে। নাউযুবিল্লাহ। এভাবে যুদ্ধে আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলকে সামাজিকভাবে বয়কট করে আটকিয়ে রেখেছে, অনেক ধরনের অন্যায়মূলক কাজ ওই সময় মানুষগুলো করেছে। একদিন 2 দিন নয়, মক্কার এই 13টি বছর লাগাতার এভাবে নির্যাতনের ভেতর আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল একটা বারের জন্য প্রতিশোধ নেয়ার কোন মানসিকতা আল্লাহ রাসূল করেন। এটা হলো বিজয়োত্তর, বিজয় অর্জন করার পরে আমাদের কর্মসূচি, ইসলামের আলোকে কি হওয়া উচিত, আল্লাহ রাসূলের আদর্শটা কি ছিল। বরং ওই সময় যে মানুষগুলো সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে, নেতৃস্থানীয় যারা ছিল, বুদ্ধিজীবী যারা ছিল, ওরা আল্লাহ রাসূলের এই অবস্থা থেকে ওরা বুঝতে পেরেছে। ওরা তখন দল পরিবর্তন শুরু করেছে। আমাদের দেশেও রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দল পরিবর্তন হয়, ক্ষমতার পালা পরিবর্তন হয়, মানুষ দল পরিবর্তন করে, এটা কিন্তু শুরু থেকেই। সূরা নাসর তেলাওয়াত করুন, দেখুন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এর আগে ইসলামের অনেক বিরোধিতা ওরা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, সবগুলো দল পরিবর্তন শুরু করছে, সব ইসলামের ভিতরে ঢোকা শুরু করছে, যে এখন আর উপায় নেই। তো যে মানুষগুলো ইতিপূর্বে নেতৃস্থানীয় ছিল, বুদ্ধিজীবী ছিল, ওরা যে কাজগুলো করছে, অপকর্মগুলো করছে, এই মানুষগুলো তারা আবার তখন ইসলামের দিকে চলে আসছে। আল্লাহ রাসূল কারো সাথে কোনো প্রতিশোধ নেন, বরং মক্কা বিজয়ের সময় এমন এক ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহু আকবার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। তোমাদের ব্যাপারে আজকে আমার একটা অভিযোগও নেই, তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এই
উদাহরণ সৃষ্টি করতে পারবেন বলুন? আজকে বিভিন্ন দেশে প্রতিহিংসা, বিভিন্ন দেশে রাজনৈতিকভাবে অনেক জুলুম, নির্যাতন, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শটা এখানে কি ছিল? বিজয়োত্তর যে অনুষ্ঠান আল্লাহ রসুলের, সে অনুষ্ঠানটা ছিল আল্লাহ রসুল খানায় কাবার ভিতরে ঢুকে গেছেন, জমজমের পানি দ্বারা সব ধুয়ে মুছে সাফ করে মূর্তিগুলো বের করে বিশ্বনবী সালাতে দাঁড়িয়ে গেছে। এটা আল্লাহ রসুলের অনুষ্ঠান। বিশ্বনবী সালাত পড়ে সকল মানুষকে, নাগরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এমনকি যে আবু সুফিয়ান ইতিপূর্বে সবচেয়ে বেশি জুলুম যারা করছে তাদের অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল বলে দিলেন, হ্যাঁ, আজকে যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও নিরাপদ। তাহলে ইসলামের আলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু দেখি, এত জুলুম নির্যাতন, এত কিছুর পরেও সাধারণ ক্ষমার একটা বিষয় এখানে দেখছি। আল্লাহর কৃতজ্ঞতায় বিনয় প্রদর্শন করে সালাতের ভিতর আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন, এটা আমরা দেখছি। এছাড়াও এর পূর্বের বিজয়, বনি ইসরাইলরা যখন বিজয় হয়েছে, ফেরাউনের জুলুম থেকে তারা তখন বের হয়ে এসেছে, তারা বিজয় উদযাপন করছেন কিভাবে? তাদের বিজয় উদযাপন ছিল রোজা রাখার মাধ্যমে। আশুরার যে রোজাটা আমরা রাখছি, এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল এটা। তাহলে তারা রোজার মাধ্যমে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে বিভিন্নভাবে এই দিবস, বিজয় দিবস, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পালন করার ইতিহাস নজির আমরা দেখছি। কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যদি আমরা বিভিন্ন নাচ গান, বিভিন্ন পার্টি, বিভিন্ন ধরনের কুসংস্কার এগুলোকে জীবন্ত করি আমরা মুসলমান হিসাবে, ভাই, তাহলে আমরা নিজেরাও অপরাধী হলাম, আর যাদের জন্য করছি তারাও কোনো ধরনের উপকার লাভ করতে পারলো না, বরং পুরোটাই অপচয়ের ভিতরে। তো আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। যদি ভালো কিছু করতে চাই, আমরা ওই রাতে বিভিন্ন ধরনের কর্মসূচি তো নিচ্ছি। আমরা সালাতুত তাহাজ্জুদের কর্মসূচি গ্রহণ করি, যে আমরা নামাজ পড়বো, তাহাজ্জুদ আদায় করব, আল্লাহর সাহায্য কামনা করব। রহমতকে স্থায়ীভাবে ধরে রাখতে চাই, আমরা রসুলের উপরে দুরূদ পাঠ করব, কারণ একবার দুরূদ যখন মানুষ রসুলের উপরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, আল্লাহ পাক 10টা রহমত ওই ব্যক্তির উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। তো আজকে এত বিপদের মাঝে আছি, এত ধরনের সমস্যা আমাদের, তো এই জাতীয় ধর্মীয় ভাবে কিছু কর্মসূচি যদি আমরা গ্রহণ করতে পারি, এর মাধ্যমে নিজেরাও উপকার লাভ করব এবং যাদের জন্য করব তারাও অনেক আনন্দিত হবেন, যে আজকে যে আমাদের জন্য এত কিছু তারা করে গেলেন, একটা স্বাধীন দেশ আমাদেরকে দিয়ে গেলেন, একটা সুন্দর মানচিত্র আমরা পেয়েছি। তো এই সব কিছুর পরে তাদের জন্য এমন কিছু করা যেটার মাধ্যমে তারা কবরে গিয়ে শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, স্থায়ীভাবে প্রতিদিন তাদের আমল নামায় কিছু কাজ হবে, কিছু আমল যুক্ত হবে, এরকম কিছু কাজ আমাদেরকে করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচিগুলো নিয়েছিলেন, আল্লাহ পাক এই আয়াতের ভেতরে আরেকটি কর্মসূচি দিয়েছেন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরা নাসরের ভেতরে এটা হলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। সবসময় ইস্তেগফারের হালাতে থাকা, তাওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলো মাপ চাওয়া। হয়তো ওই সময় যুদ্ধ করতে গিয়ে বা যারা যুদ্ধ করছেন বিভিন্ন ধরনের ক্ষতিকরমূলক অনেক বিষয় হয়ে যেতে পারে, তাদের অজান্তে দেখা যেতে পারে হয়তো কাউকে মেরে ফেলেছেন বা কোনো জায়গায় গুলি লেগেছে বা কোনো যে কেউ মানুষ অত্যাচারিত হয়েছে, বিভিন্নভাবে সমস্যা হতে পারে। আস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয় না, বরং যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ পাক তাকেই শ্রেষ্ঠ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের আমল আমাদেরকে করা। আর এক আয়াতে আরো 4টি কর্মসূচির কথা কোরআনুল কারীম আল্লাহ পাক সরাসরি নিজে বলছে। যখন তোমরা একটি স্বাধীন ভূমি পাবে, স্বাধীন রাষ্ট্র পাবে, তোমাদের দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা তোমরা ধরে রাখতে পারবে, আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে। তো আজকে আমাদের সকলকে নামাজি হয়ে যেতে হবে। এই বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি হওয়া উচিত, যারা আমরা নামাজ পড়ি নাই বা ইতিপূর্বে কম পড়েছি, এই বছর এই সময় থেকে বিজয় দিবস ইনশাআল্লাহ আমরা এখন থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরকম কর্মসূচি গ্রহণ করা উচিত। রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে এর উদ্যোগ গ্রহণ করা উচিত। আল্লাহর কথা এটা। ওয়া আতাবুজ যাকাত,
যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন হিসাব করে পাই টু পাই তাদের সম্পদ, গরিবের যে অধিকার এবং হক এখানে আছে, এই অধিকার এবং হকটা গরিবের কাছে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেয়। সামাজিক যে বৈষম্য আছে এটাকে দূর করা। কেউ থাকবে গাছতলায়, কেউ পাঁচতলায়, ইসলাম এমনটা বলে না। মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এটাকে পূরণ করা, এটা আমাদের সকলের দায়িত্ব। তো সাদকায়ে জারিয়ার কাজ, এই যাকাতের কাজ, বিভিন্ন ভাবে মানুষের উপকারের কাজ, এগুলো আমরা করতে পারি। এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, প্রশংসনীয় উদ্যোগ এগুলো। এরপরে তৃতীয় যে কর্মসূচি এই আয়াতে আল্লাহ দিচ্ছেন, এটা হলো আমারু বিল মারুফ। শুধু নিজে ভালো থাকলে চলবে না, অন্যকেও ভালো রাখতে হবে, সমাজকেও বাঁচাতে হবে। তো সৎ কাজের আদেশ, ভালো কথা সমাজের ভিতরে প্রচার করতে হবে, এটা সবার দায়িত্ব। এটা মেম্বার থেকে শুধু আসবে আওয়াজ এমনটি নয়, প্রতিটা নাগরিকের দায়িত্ব মানুষ যাতে নামাজি হয়ে যায়, মানুষ যাতে যাকাত আদায় করনে ওয়ালা হয়ে যায়, মানুষ যাতে আল্লাহ ওয়ালা হয়ে যায়। ভালো হয় কিভাবে, সমাজ ভালো থাকে কিভাবে, এটা সবার কাজ। এই দাওয়াতি লাইনে কাজ করতে হবে। এই আয়াতে চতুর্থ যে পদক্ষেপ দিয়েছেন আল্লাহ পাক, যে কর্মসূচি ঘোষণা করেছেন, এটা হলো ওয়ানাহাউ আনিল মুনকার। যত অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে, এই সকল অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। তাহলে মুক্তিযোদ্ধার যে চেতনা ছিল, একটি সুন্দর দেশ উপহার দেওয়া, আদর্শ নাগরিক তৈরি করা, সমাজে ভেদাভেদ থাকবে না, সবাই শান্তিতে থাকবে, এমন একটি দেশ উপহার আমাদেরকে দিতে হবে। সবার সম্মিলিত উদ্যোগ এটা করতে হবে। দুর্নীতি মুক্ত, নিরক্ষরতা মুক্ত, এখানে কোনো ধরনের মাদকতার চালান থাকবে না, মানুষ দুর্নীতি করবে না, এরকম সুন্দর মানুষ, একটি শান্তির সুখের সমাজ, এটা আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, কেউ যেন মাজলুম না থাকে, অন্যায়ভাবে জেলের ভিতরে বন্দী না থাকে, এগুলো লক্ষ্য রাখা। ওয়ানাহাউ আনিল মুনকার, সমাজের ভিতরে মাদকতার চালান কারা করছে, আমাদের এই তরুণ সমাজ, যুব সমাজকে কারা ধ্বংস করছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তি, এদেরকে পরিপূর্ণভাবে এই বিধান কার্যকর। শুধু বিজয় দিবসের কিছু র্যালি করলাম, কিছু মিছিল করলাম, আনন্দ উৎসব করলাম, দায়িত্ব শেষ, এমনটি নয়। নিজেও নামাজি হও, নিজেও নিজের অর্থ মানুষদের কাছে ব্যয় করো, সৎ কাজের আদেশ, ভালো কথা, এগুলো সামগ্রিকভাবে এই কর্মসূচিগুলো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দিয়েছে। মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে, তাদের জন্য সবসময় ইসালে সাওয়াব দোয়া করা, শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করা, এটা আমাদের মৌলিক অন্যতম দায়িত্ব। এটা কোনো দলীয় কর্মসূচি নয়, এটা দলমত নির্বিশেষে এদেশের প্রতিটা নাগরিকের, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার মিলে এদেশে যারা বসবাস করবেন, এদেশের নাগরিক সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দেশপ্রেম নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া। আল্লাহ রসুলের ভিতরে দেশপ্রেম ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে বের হয়ে আসেন, বারবার পেছনে মক্কার দিকে তাকাচ্ছেন। একজন নাগরিক হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এভাবে বললেন যে, আজকে যদি আমাকে এখান থেকে বের করে দেয়া না হতো, আমি কখনোই এই শহর থেকে বের হতাম না। দেশের প্রতি একটা ভালোবাসা, টান, এটা রাখতে হবে। আল্লাহ রসুল মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে মদিনাকে ওই একইভাবে ভালোবেসেছেন। মদিনার প্রতিটা জিনিসকে আল্লাহ রসুল ভালোবেসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই যে উহুদ পাহাড়টা দেখো, দেখো এই উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেশপ্রেম সৃষ্টি করেছেন। এই পতাকার অপমাননা হয়, এটা কখনোই কোনো সাহাবী করতে দেন না। এই জন্য যুদ্ধের ময়দানে হাত কেটে গেছে, পায়ের মাধ্যমে এই পতাকাটাকে দাঁড় করিয়ে রেখেছে, ইতিহাস প্রমাণ করেছে। তো আমরা দেশের বিরুদ্ধে কখনো কোনো ষড়যন্ত্রে, কারো প্ররোচনায় যেন লিপ্ত না হই। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি বাসদ জাসদ, না, এখানে দেশের জন্য, এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্রের শিকার অনেক সময় অনেক ভাই আমরা হয়ে যাই। সর্বশেষ কথা, এতক্ষণ যে আলোচনা, এটা হলো দুনিয়ার সাময়িক বিজয়ের কথা। সর্বশেষ যে মেসেজটি দিব, এটা জয় পরাজয় বিজয়, এটা সাময়িক ক্ষণস্থায়ী।
আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য স্থায়ী বিজয়ের কথা আল্লাহ পাক বলেছেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সুখ পরিপূর্ণ হবে না যতক্ষণ জান্নাতের সুখ আমরা অর্জন করতে না পারব। ততক্ষণ পর্যন্ত আসল বিজয় হতে পারবো না যতক্ষণ আমরা জান্নাতে যেতে না পারবো। তো এজন্য আসল বিজয়, আসল স্বাধীনতা, আসল সুখ এটা হলো আল্লাহর ইবাদত আনুগত্যতার মাঝে। আল্লাহর আনুগত্য করে কেউ যদি জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে একজন স্বাধীন এবং বিজয়ী ব্যক্তি। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি ফাকাদ ফাজ, পৃথিবীতে সবচেয়ে বিজয়ী ব্যক্তি, সবচেয়ে সফল ব্যক্তি, সবচেয়ে শান্তিপ্রিয় ব্যক্তি হলেন এই ব্যক্তি। সিদ্ধান্ত এখন আমাদের কাছে, আমরা কি করব? জান্নাতে যাওয়ার আমল করব, নাকি দুনিয়ার চাকচিক্যে ভুলে মানুষের উপর অন্যায় করব, অপরাধ করব, হালাল হারামগুলো আমরা বিবেচনা না করে আমরা সেই জাহান্নামের পথেই থেকে যাব, শয়তানের আমরা অনুসারী হয়ে যাব? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এখানে আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যাতে আমরা সফল হতে পারি। সুতরাং জান্নাতে যাওয়ার যে আমল আছে, প্রতিদিন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই যে দোয়া, এই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমাদের করতে হবে ইস্তিগফারের আমল হিসাবে। এইভাবে আমরা সবাই খেয়াল রাখি যাতে স্থায়ীভাবে সেই সুখ শান্তি জান্নাতের সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, চূড়ান্ত সেই বিজয় আমরা অর্জন করতে পারি। সেই তৌফিক কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।